গাইবান্ধার গোবিন্দগঞ্জে পতিত জমিতে সমন্বিত পদ্ধতিতে আউশ ধানের চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। বোরো আমন আবাদের মাঝে ২-৩ মাস পতিত থাকতো এসব জমি। বৃষ্টি নির্ভর আর স্বল্প খরচ হওয়ায় আউশ ধান চাষের আগ্রহ বেড়েছে কৃষকদের। দোফসলি জমিকে ৩ ফসলি জমিতে পরিণত করেছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্ত রিপোর্ট, জানাচ্ছেন সেরাজুম মনিরা। গাইবান্ধা জেলায় বড় আমন ধান আবাদের মাঝামাঝি সময়ে পতিত থাকা অনেক জমিতে আউশের আবাদ করছেন অনেক কৃষক। এতে ২ ফসলি জমি পরিণত হচ্ছে ৩ ফসলি জমিতে। এছাড়া চলতি বছর আউশ মৌসুমে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার খোলশিব চাঁদপুরে সমন্বিত পদ্ধতি অনুসরণ করে একই সাথে প্রায় ৬০ বিঘা জমিতে আউশ ধান চাষ করছেন ৪৫ কৃষক। এমন সমন্বিত পদ্ধতিতে লাভবান হওয়ার আশা চাষিদের। এই ফসল পাওয়ার পরে এই জমিগুলো পতিত পড়ে থাকতো বন্যার কারণে, কিন্তু এই আউশ চাষ আসার কারণে আমরা মাঝখান থেকে আরেকটা ফসল পাচ্ছি। এই ফসলটা অত্যন্ত আমাদের জন্য লাভজনক। যেখানে আউশে পাচ্ছিলাম ৩ মণ, ৪ মণ, 5 মণ, এখন মনে করেন যে এই ধানের পাচ্ছি ২৫ মণ, ৩০ মণ। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা সহায়তা পাওয়ায় এবারই প্রথম আউশ চাষ করে কৃষকরা। কৃষকের মাঝে এ ধান চাষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে আউশ ধান চাষের এলাকাও। এটা লোল্যান্ড ফ্লাড এফেক্টেড এরিয়া। সরকার যে উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগের ফলে যদি আমরা একটু উন্নতি লাভ করি, এটা আমাদের খুবই ভালো। আউশ চাষে কৃষকদের কৃষি প্রণোদনা সহ প্রযুক্তিগত প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। আমরা এবার অধিকাংশ জায়গায় বিজি ধান ৯৮, যেটা আউশের একটি খুবই হাই ইল্ডিং ভ্যারাইটি, এইটা চাষাবাদের জন্য কৃষকদের আগ্রহ করতেছি। এইটা যদি তারা চাষাবাদ করে, আমরা আশাবাদী যে তারা ৪.৫ টনের মতো হেক্টর প্রতি ফলন পাবে। গত বছর জেলার ১৪,৩১৩ হেক্টর জমিতে আউশের চাষ হয়, তবে চলতি বছর ১৮,৫০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। পতিত জমিতে উৎপাদিত এসব ধান দেশের খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।